অনেক দিন আগের কথা। ছোটনের স্কুলে একদিন মাস্টারমশাই ঘোষণা করলেন, আগামী শুক্রবার আমরা সবাই বনভোজন পিকনিক করতে যাব জঙ্গল বাড়িয়া। কথা শুনে পুরো ক্লাসে হইচই পড়ে গেল। মীরা লাফিয়ে উঠল, রাহিম হাততালি দিল, আর ছোটন তো খুশিতে চেয়ারের উপরই উঠে দাঁড়াল। বাবা, আমাদের স্কুল থেকে বনভোজনে যাবে। তুমি কি যাবে ছোটন? হ্যাঁ বাবা, অবশ্যই যাব। পরের দিন ছোটন, তার বন্ধুরা আর মাস্টারমশাই সবাই মিলে বনভোজনের জন্য রওনা দিল। সকালটা ছিল একেবারে ঝকঝকে, হালকা রোদ, ঠান্ডা বাতাস, আর সবার মুখে এক্সাইটমেন্ট। ছোটন তো একেবারে লাফাতে লাফাতে যাচ্ছে। বনের ভিতর ঢুকেই তারা দেখতে পেল সামনে একটি খরগোশ লাফাতে লাফাতে যাচ্ছে, তার একটু পাশে একটি হরিণ শান্ত করে পাতার ডগা চিবুচ্ছে, আর একটু দূরে একটি উট মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ছোটন তার বন্ধুদের বলল, দেখো দেখো, এসো, চুপচাপ দাঁড়াও, ওরা ভয় পেতে পারে। বন্ধুরা মুগ্ধ হয়ে সেই তিনটি প্রাণীকে দেখল। দেখে একটু এগোতেই হঠাৎই চোখের সামনে ভেসে উঠল একটা জঙ্গল বাড়ি। বনের গাছপালার ফাঁকে লুকোনো সেই বাড়িটা ছিল পুরনো কাঠ আর বাঁশ দিয়ে বানানো। দরজাটা আধখোলা আর জানালায় ঝুলছে লতাগুল্ম। ছোটনের এক বন্ধু ফিসফিস করে বলল, এই বাড়িতে কেউ থাকে নাকি? আরেকজন বলল, চলো দেখি, কিন্তু সাবধানে। তারা সবাই নিঃশব্দে জঙ্গলবাড়ির সামনে গিয়ে দাঁড়াল। ভেতর থেকে হালকা শব্দ আসছে, যেটা খুলে গেল। তারপর ঘরের ভিতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে সাদা কাপড় পরা একটি ভূত। লম্বা সাদা চাদর তার শরীরে জড়ানো, মুখটা ঢাকা, আর দুহাত সামনে তুলে রেখে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। ভূতটা হঠাৎ ছোটনের একদম চোখের সামনে এসে ভেসে উঠল। সাদা কাপড়, লম্বা চুল, আর ঠান্ডা হাওয়া যেন তার গায়ে ধাক্কা মারল। এত কাছে ভূতকে আগে কখনো দেখেনি ছোটন। এক মুহূর্তে তার মাথা ঘুরে গেল, আর ভয়, বিস্ময় আর শিউরে ওঠা ঠান্ডা অনুভূতিতে সে ধপ করে মাটিতে পড়ে গেল। কিছুক্ষণ পরে যখন তার হুঁশ ফিরল, দেখল সে নিজের বাড়ির ঘরের সামনে শুয়ে আছে। পাশেই বসে আছে তার মা আর গ্রামের কয়েকজন মানুষ।